এই তোর কাছে যা আছে বের কর কইতেছি বের কর। ও আচ্ছা, আপনাদের টাকা পয়সা লাগবে? আচ্ছা, আপনারা পিস্তলগুলো নামান, আমি আপনাদেরকে দিচ্ছি সব। এই যে নিন টাকা, এই যে আপনি এটা নিন, এই যে আরেকটা আছে আপনি এটা নিন, এই যে মোবাইলটা নিন। দাঁড়ান, আপনাকেও দিচ্ছি, আরেকটা ফোন আছে এনে। আচ্ছা শুনুন না, আমার কাছে না আপাতত আর কিছু নেই। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সঙ্গে ঢাকায় চলুন। ঢাকাতে আমার একটা বাড়ি আছে, ওইটা আপনাদের নামে করে দিব। কি রে দোস্ত, মেঘ না চাইতেই বৃষ্টি, তার আগেই মেয়ে সুর করে সব দিয়ে দিতেছে। ভালোই তো। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না দোস্ত। জীবনে তো আমরা অনেক চিন্তাই করছি, কিন্তু এরকম তো কাউরে দেখি নাই। আরে চিন্তাইকারীতে ধরলে লোকজন ভয় পায়, চিৎকার করে, আতঙ্কিত হয়। আর এই মেয়ে তার কিছুই না, সুর করে স্বইচ্ছায় সবকিছু দিয়ে দিতেছে। দোস্ত, যেহেতু মেয়ে স্বইচ্ছায় সবকিছু দিয়ে দিতেছে, আমার মনে হয় এগুলো নিয়েও আমাদের ঠিক হইব না। এর পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই। আচ্ছা শুনুন না, ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো ভাবছেন যে এই মেয়ে যেহেতু নিজের ইচ্ছায় সবকিছু দিয়ে দিচ্ছে, তার মানে এখান থেকে যাওয়ার পর পুলিশের কাছে যাবে, আমাদের নামে কমপ্লেন করবে। আমি বলি একটা কথা, আপনারা চাইলে আমাকে দুজনে মিলে খুন করতে পারেন। ও আর একটা মিনিট, এই যে আমার কাছে দুইটা এটিএম কার্ড আছে, এ নিন। পাসওয়ার্ড হচ্ছে 2222। মরে যাওয়ার আগে আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ মরে যাওয়ার পর আমার ব্যাংকের টাকাগুলো কে খাবে বলুন তো? আচ্ছা এই যে শুনুন না, এই যে ব্যাগটা রাখুন, এটা দুবাই থেকে আনা হয়েছে, অনেক দাম। দোস্ত, এই মেয়ের মনে হয় মাথায় সমস্যা আছে, মেন্টাল। আসলে ঘটনাটা কি, সবকিছু একাই সব আমাকে দিয়ে দিতেছেন। আবার কইতেছেন আমার বাড়ি আছে ঢাকা, সেটাও দিয়ে দেবো, আবার এটিএম কার্ডও দিয়ে দিলেন। কাহিনীটা তো বুঝবার পারতাছি না। এখন আপনাদের দুজনের মনে হচ্ছে না যে আমি পাগল? আসলে আমি পাগল না। আসলে হয়েছে কি জানেন, আমার জন্মের সময় না আমার মা মারা যায়, আর আমার বাবা স্বার্থপরের মতো নাকি আমাকে এতিমখানায় রেখে আসে, আর কোনোদিন আমাকে দেখতে পর্যন্ত যায়নি। কেন জানি জানেন? আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে আমার বাবা নাকি চায়নি তার ঘরে কোনো কন্যা সন্তান আসুক। আমি মনে হয় জন্ম নিয়ে অনেক বড় ভুল করেছি, তাই আমার বাবা আমাকে ওইখানে রেখে আসছে। জানেন, আমি যত দিনে বড় হয়েছি প্রতিদিন ভেবেছি যে সবারই তো বাবা আসে দেখতে, তাহলে আমার বাবা কেন আসে না? আসলে আমার দোষ ছিল একটাই, আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু জানেন, আমার ম্যাডাম না আমাকে অনেক পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে। আজকে আমার অনেক টাকা, এত টাকা থাকতেও আমার না কোনো সুখ নেই। কেন নেই জানেন? আমি জন্মের পর থেকে কখনো বাবার মুখটা দেখতে পারিনি, মায়ের আদর পাইনি। পাবো কি করে? আমার বাবা তো কখনো আমাকে দেখতেই যায়নি। আমি যতদূর জানি আমার বাবা বেঁচে আছে, পাগল প্রকৃতির মানুষ, সে নাকি এখন ঝুপড়ি ঘরে থাকে। আমি চাই না যে আমি আমার বাবাকে গিয়ে বলি আমি তোমার মেয়ে, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরো। আমি শুধু এটা চাই, আমি জাস্ট দূর থেকে বাবাকে একটু দেখবো আর ভাববো স্বার্থপর মানুষগুলো বুঝি এমনই হয় দেখতে, তাই না? এই মেয়ের কথাই তো সবকিছু মিলা যাইতেছে। ওই যে আমাকে পাশের বাড়ির ঝুপটি করে লিটন কাকা থাকে, লিটন কাকা না ওই জন্য গল্প করতে করতে বলছিল যে আমার একটা মেয়ে আছে, আমি নিঃসন্তান না, ওর ছোটবেলায় এতিমখানায় দিয়ে আইছি। আমার মনে হয় এটা লিটন কাকার মেয়ে। এক কাজ করি, আর লিটন কাকার কাছে নিয়ে যাই, চল। কি বললেন আপনি? আপনাদের পরিচিত এমন মানুষ আছে, পাগল প্রকৃতির মানুষ, ঝুপড়ি ঘরে থাকে? আমাকে নিয়ে চলুন না। চলো আমাকে সাথে। হ্যাঁ চলুন চলুন। আচ্ছা দাঁড়াও, এই যে তোমার জিনিসপত্রগুলো আগে রাখো। রেখে দিন, সমস্যা আরে নেই। তোমার কাছে রাখো। প্লিজ আমাকে নিয়ে চলুন। চলো চলো। ভাইয়া, ভাইয়া আর কত দূরে? এই তো এসে গেছি। কখন থেকে হেঁটে? ওই তো ঝুপটি ঘর। হ্যাঁ, ওই তো উনি বাইরেই বসে আছে, দেখছেন? ওই যে গান গাচ্ছে, ওই যে। ইনি আমার বাবা। আমার ম্যাডাম যা যা বলেছিল সবই মিলে যাচ্ছে, আমি আমার বাবাকে ঠিকই চিনতে পেরেছি। আচ্ছা, এটাই যে আপনার বাবা, আর তার প্রমাণ কি? আপনার বাবা আপনার কিভাবে চিনতে পারবে? আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বরং ওনার কাছে যান আর গিয়ে জিজ্ঞেস করেন যে উনি ওনার মেয়েকে ঠিক কিভাবে চিনবে। চল দোস্ত, চল। জীবন মানে তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আচ্ছা লিটন কাকা, তুমি যে একদিন গল্প করছিলে তোমার একটা মেয়ে আছে এতিমখানায় দিয়ে আইসাও, আচ্ছা মেয়েটার কোনো চিহ্ন আছে না বড়? তুমি চিনবার পারবা? আমার মায়ের চিহ্ন আছে, ডাইনাতের মধ্যে একটা কালো জন্মদাগ আছে। আমার মায়ারে দেখলে আমি চিনু। আমার মায়া আরে দেখছো? চল দেখি। দোস্ত চল তো, চল চল। দেখ তো দোস্ত, তাড়াতাড়ি দেখ। এই দেখি লিটন চাচা কইছে ডাইন হাতে বলে একটা টিলার দাগ আছে, দেখি। হ্যাঁ, এইটা আপনার প্রকৃত বাপ। হ দোস্ত, লিটন চাচা যা কইছে সবই তো ঠিক, একবারে মিলা গেছে। আসলে আমি শুনেছি মানুষের নাকি অনেক আক্ষেপ থাকে, ওনারও থাকুক না, নিজের মেয়েকে না দেখার একটা আক্ষেপ। আমি ওনার সামনে কখনোই যাব না, কিন্তু ওনাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল। আমি আমার ইচ্ছা পূরণ করতে পেরেছি, ওনাকে দূর থেকে দেখেছি, এটাই অনেক। ওনার কাছে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আচ্ছা শুনুন, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, এই টাকাগুলো না রাখুন, যদি কখনো ওনার কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে কিনে দিবেন। এই যে আমার এই কার্ডটা রাখুন, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমার নাম্বারে একটা কল করবেন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব ওনাকে সাহায্য করার জন্য। আমি চলে যাচ্ছি, আপনারাও ভালো থাকবেন আর ওনাকেও ভালো রাখবেন। সবাই খালি মজা করে, আমার মেয়েটা এতিমখানায় গেছে, তারে খুঁজতাছি। সবাই আইসা খালি কয় তোমার মাইয়ারে দেখছি, খালি আমারে যন্ত্রণা দেয়, আমারে যন্ত্রণা দেয়। লিটন কাকা, তুমি যা কইছে একবারে মিলে গেছে। তোমার মেয়ের আমরা খুঁজে পাইছি, তোমার মেয়ে অনেক বড় হইছে, বিয়ার লাইফ হয়ে গেছে। তোমার মেয়ে তোমার দেখবার আইছিল, দূর থেকে দেখে চইলা গেল আর কইলো না আমি কাছে যাইবার পারুম না, কাছে গেলে আমি সহ্য করবার পারুম না, যে বাপ আমার ছোট্টবেলায় এতিমখানায় ভর্তি করে দিয়ে গেছে, হ্যাঁ আমি তার সামনে যাম না। আর তোমার মেয়ে এই যে টাকাগুলি দিয়ে গেছে, কইছে আমার বাপেরে আপনারা দেখে শুনে ভালো করে চিকিৎসা করেন, ফলমূল খাওয়াইন, আমার বাপের জানি কোনো অসুবিধা না হয়, এই টাকাগুলি রাখো নাও। আর এই যে কার্ডটা দিয়ে গেছে, কইছে আমার বাপের কোনো অসুবিধা হইলে আমারে ফোন দিন, আমি আবার টাকা পয়সা দিব। আমি টাকা কার কিছু চাই না, আমার মায়ের চাই। আমার এনে আইসা চলে গেল, আমি হতো ভাগে আমার দেখে গেল না। আমারে ও আমারে আমার মাফ করে দে মা, আমারে মাফ করে দে, আমার মাফ করে দে।